ফলকে বিলাসী পণ্য চিহ্নিত করায় আমদানিতে ধাপে ধাপে শুল্ক যোগ হয়ে মোট হার দাঁড়িয়েছে ১২১ থেকে ১২৬%। এতে একদিকে ভোক্তার যেমন বিপাকে, অন্যদিকে বাড়তি সংকটে পড়ছেন আমদানিকারক ও ব্যবসায়ীরাও। বারবার আবেদন সত্ত্বেও শুল্ক কমানোর কোনো সিদ্ধান্ত না আসায় বিপাকে আমদানিকারকরা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। বর্তমান বাজারে সাধারণ ১ কেজি আপেল কিনতে খরচ হয় ৩০০ টাকা, যেখানে এই ফল আমদানিতে বিভিন্ন রকমের শুল্ক বাবদি গুনতে হয় ১৬৫ টাকা। একই অবস্থা কমলা, মাল্টা, আঙুর সহ অন্যান্য ফলেও। আমদানিকৃত এসব ফলকে সরকার চিহ্নিত করেছে বিলাসী পণ্য হিসেবে। মানবদেহের ভিটামিন ও খনিজ লবণ চাহিদা, রোগ প্রতিরোধ ক্ষমতা সহ প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণের ফলের বিকল্প নেই। অথচ এই প্রয়োজনীয় খাদ্যপণ্যকেই বিলাসী পণ্য হিসেবে চিহ্নিত করে বসানো হয়েছে অতিরিক্ত ৩০% সম্পূরক শুল্ক। দেশ টিভির হাতে আসা নথি বলছে, ফল আমদানিতে ধাপে ধাপে শুল্ক আরোপ হয়েছে বেশ কয়েকবার। এই পণ্যে ২৫% কাস্টমস ডিউটি, ২০% রেগুলেটরি শুল্ক, ভ্যাট ১৫% এবং অগ্রিম আয়কর নির্ধারণ করা হয়েছে ৫%। এর সঙ্গে বিলাসী পণ্য ধরে আরোপ হয় বাড়তি ৩০% সম্পূরক শুল্ক। আর সব মিলিয়ে ফল আমদানিতে মোট শুল্কের হার দাঁড়িয়েছে ১২১.৭৮%। এই বিপুল শুল্কের সরাসরি প্রভাব পড়ছে বাজারে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় ফলের দাম বেড়েছে কয়েক গুণ। জনসাধারণের সঙ্গে সংকটে পড়ছেন আমদানিকারক ব্যবসায়ীরাও। তারা বলছেন, এনবিআর ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন ও লিখিতভাবে জানানো হলেও মিলছে না কোনো প্রতিকার। এইচডি, এআইটি, এটি এগুলোর উপর আবার আরেকটি ছোট ভ্যাট ধরা হয়, সেটি আপনি যোগে মিলবে না, বাট আপনার ১২৬.৭৮% গভর্নমেন্টকে ট্যাক্স আমাদেরকে পে করতে হয়। আবার ৩% আরডিতে নিয়ে যান, ১৭% আরডি উঠিয়ে দেন। আর এইচডি থেকে আমাদেরকে ২০% উঠিয়ে দিয়ে 10% এইচডি রাখেন। দ্রুত শুল্ক না কমালে ফলের বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠবে বলে মত ব্যবসায়ী সংগঠনের নেতাদের। এনবিআর আছে, এখন এটা বিজেপির এসে যাবে, কবে হবে এটার কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আবার বন্ধ চলে আসতেছে, এক সপ্তাহেই বন্ধ। এখন আমরা যে আছি আমাদের ড্যামারিজ খাচ্ছে প্রতিদিন। ফলকে বিলাস পণ্যের তালিকা থেকে বের করে প্রয়োজনীয় পণ্য হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরকে শুল্ক কমানোর আহ্বান ফল আমদানিকারক ও ব্যবসায়ীদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।